আমার দরদি স্বামী, হ্যাঁ, এরকম কম বয়সী মানুষটি বাসার মধ্যে জায়গা দেন কই? কোনোদিন তো দেখলাম না একজন অসহায় দরিদ্র মানুষকে আপনি বাসার মধ্যে আশ্রয় দিচ্ছেন। হাজবেন্ডের সাথে হাতে হাত ধরে, এই যে ধরেন ধরেছি। তুমি আইডি খুঁজছো ঠিক আছে, কিন্তু ব্যাড বয় 2020 কেন? তোমার আইডির নাম হওয়া উচিত ওল্ড ইজ 2020। আপনার কাছে কি ভালো কোনো পাত্রী আছে আমার জন্য? আমার কাছে পাত্রী? হ্যাঁ। আমি পাত্রী কোথায় পাবো? তুমি চশমা খুঁজতে এখানে আসছো কেন? তুমি তো চশমা খুঁজবা তোমার দ্বিতীয় সংসারে। দিদি সংসার মানে বুঝলাম না। আমি ঘটক। ঘটক? আমি কোনো না কোনো উপায় বাইর করে ফেলাম। আমি কিন্তু জাহানার কাছে তোমার অনেক প্রশংসা শুনেছি, তুমি অনেক ভালো কাজ করছো এখন। না আন্টি, আসলে প্রশংসার কিছুই না। আমাদের অফিসের সম্পূর্ণটাই হচ্ছে প্রসেস। হ্যাঁ, ওই প্রসেসের মাধ্যমে আমরা বিয়েটা করিয়ে থাকি। আর এখন তো আগের দিনের মতো না যে একটা অফিস খুলে বসবো, সেখানে লোকজন জড়ো হবে। যদিও আমাদের একটা অফিস আছে, আপনি চাইলে যেতে পারেন। আচ্ছা আন্টি, আপনার নাতনিকে যে দেখছি না কোথাও? আছে তো, ঘরেই আছে, আমি ডাকছি। দাঁড়াও। নিপা, নিপা, বস। হাই। হাই, তুই কি পরে আছিস? ট্রাউজার। 8 আঙ্গুল খালি রয়ে গেছে, কিসের ট্রাউজার? 3/4 ট্রাউজার। একটা শাড়ি পরে আয় না প্লিজ, যা। কেন? তোকে একটু দেখবে। উনি কে? উনি তোর লাইফ পার্টনার খুঁজে দিবে। আমি নিজে এতদিন একটা লাইফ পার্টনার খুঁজে বের করতে পারলাম না। উনি কি আমাকে চেনে? আমার পছন্দ অপছন্দ উনি আমাকে কিছু জানেন? উনি কীভাবে লাইফ পার্টনার খুঁজে বের করবেন? আসলে আপনার পছন্দ অপছন্দ আমি জানতে হবে না। আমাদের একটা ওয়েবসাইট আছে, আপনি জাস্ট ওখানে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করলেই আমার লাইফ পার্টনার হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে, তাই না? না, তা আসবে না, কিন্তু আপনি আমাদের যে ওয়েবসাইটটা আছে lifepartner.com, ওখানে যাবেন। ওখানে আপনার প্রোফাইলে পার্সোনাল সব ইনফরমেশন শেয়ার করবেন। তারপর আপনার প্রতি যারা ইন্টারেস্টেড তাদের মধ্য থেকে আপনি চুজ করবেন যাকে ভালো লাগে। দেখা গেল আমার 3 জনকে পছন্দ হলো, তুমি কি 3 জনকে বিয়ে করবো? না, সেটা না। এই পাগলের মতো কথা বলছিস কেন? তুই 3 জনকে কেন বিয়ে করবি? একজনকে বিয়ে করবি। না না, আমি বিয়ে করতেই চাই না, এখন তো বিয়ে করবই না। আরে বললেই তো আর বিয়ে হয়ে যাবে না। তুই আগে ওই ফর্মটা ফিল আপ করে রাখ, তারপর দেখা যাক। নানু, আমি ভাবছিলাম কি জানো, আমি ভাবছিলাম তুমি আমার একমাত্র বন্ধু, তুমি আমার ইমোশনটা বুঝবা, আমার ফিলিংস বুঝবা। কিন্তু না, আমি ভুল ছিলাম। তুমি আসলে বুঝবা না। আমি এখন তোমার কাছেও বোঝা হয়ে গেছি। আমার নিজেকে কি মনে হচ্ছে জানো? নিজেকে মনে হচ্ছে আমি একটা 2 মণ চালের বস্তা, যে বস্তাটাকে তোমরা লাথি মেরে দূরে সরাই দিতে চাইছো। আমি কিভাবে মানুষকে বিশ্বাস করবো, কাকে বন্ধু ভাববো? কেউ আমাকে চায় না, তুমি কেউ না। আমি সবার জন্য বোঝা। অনেক নাটক করে। না, ঠিক আছে, তুমি আমাকে শিখিয়ে দাও কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আমি ওর সমস্ত তথ্য নিয়ে আমি তোমাকে পাস করবো। হ্যাঁ, ওই তো আপনি জাস্ট আমাদের ওয়েবসাইটে গেলেই ওখানে এই যে দেখেন, যা বলছি তাই করছি। আমি অপেক্ষায় আপনার জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তাই তো দেখছি আপনি এতক্ষণ দাঁড়িয়েছিলেন। এক্স্যাক্টলি। আপনার কাজ কি শেষ? হ্যাঁ, আজকের জন্য শেষ, কিন্তু আরেকদিন আসতে হবে। কেন আরেকদিন আসতে হবে কেন? ক্লায়েন্ট সম্পর্কে এত কিছু তো বলা যাবে না। ও আচ্ছা। এমনও তো হইতে পারে যে আমিও আপনার ক্লায়েন্ট হইতে পারি। মানে আপনি ম্যারিড না? আচ্ছা, কেউ
10টা বছর আগে আমার সুন্দরী ওয়াইফ, আমার লাভিং ওয়াইফ, শি গোজ, মানে 10 বছর ধরে আমি একা আছি, জানেন আপনি। সরি আপনি একটু শান্ত হন। কিভাবে শান্ত? এইটুকু তো শান্ত হয় মানুষ। সরি, আমি আসলে বুঝতে পারিনি। ডোন্ট ওয়ারি, আপনার মতো এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে আছে। আমি একদিন আপনার বাসায় এসে আপনার একটা প্রোফাইল তৈরি করে দেবো, ঠিক? না, বাসায় আসা যাবে না, বাসায় আসবেন না। কেন? বাসায় সমস্যা কি? বাসায় তো আছে, মানে সমাজ আছে, আমি তো সমাজ নিয়ে বাস করি। মানে আপনার মতো একটা সুন্দরী, এরকম যদি সুবাসিনী, আপনার যে বাসনা আপনি মাখেন বিদেশি ফ্রান্সের, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন এবং সিঁড়ি দিয়ে উঠবেন তখন শিক্ষা লোকজন আসবে, আমি ওখানে থাকবো না, দোকানে। তাছাড়া আমরা পার্সোনালি অন্য কোথাও বসি, থার্ড একটা জায়গা। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আপনি আমার কার্ডটা রাখুন। জি, ঠিক আছে। এই যে নিন আমার কার্ড, এখানে আমার নাম্বার আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম তো মাহমুদ কলি। নামটা একটু পরিচিত লাগছে। মাই গড, আপনি বাংলা চলচ্চিত্র দেখেন নাই? নায়ক মাহমুদ কলি। আপনি আমাকে ছোট করে রাখেন, ঠিক আছে? কষ্ট হবে আপনার। আমার নাম কলি, আপনি কলি বলে রেখেন। হ্যাঁ। আর আপনার নাম? আমার নাম শেলি। শেলি কলি, বাহ, কি সুন্দর মিলে গেছে। ওকে কলি ভাইয়া, আমরা তাহলে একদিন বাসায় না, বাইরে। ভাই আপনি কিন্তু ফোন করেন, আমি ওয়েট করব, ঠিক আছে? অবশ্যই। শেলি করবে ফোন কলিকে, কলি করবে শেলিকে। হ্যাঁ, ওকে, তাহলে আসি কলি ভাইয়া। হ্যাঁ, একটা কথা বলি। শিওর। দেখেন, আমরা কিন্তু না লেমন ফ্রেশ। তাই তো, আমি তো আগে খেয়াল করিনি। আমি কিন্তু প্রথমে খেয়াল করেছিলাম। ওকে ভাইয়া, ফোন করেন, ঠিক আছে? শিওর। আরে ম্যাডাম, আপনি এখানে থাকেন? আপনি আমার পাশে থাকেন, আমার নেইবার। আমি জানি না আপনি আমার নেইবার। এটা যদি জানতাম তাহলে তো একসাথে অফিসে যেতাম, একসাথে বাসায় আসতাম, কি মজা হতো, তাই না? আমার তো নাইট ডিউটি না, আর তাছাড়া এটা আমার বাসা না, আমার আঙ্কেলের বাসা। ও, তা আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? ওই যে মতিনের জন্য অপেক্ষা করছি। মতিন বলল যে আসছি। আমি তো দাঁড়িয়ে আছি 2 ঘন্টা ধরে, সেটা কি জ্যামে পড়ে আছে। কোথাও খ্যাপ মারছে বোধ হয়। না ম্যাডাম, এটা কিন্তু একদম ঠিক বললেন না। মতিন খুবই অনেস্ট ছেলে, খুবই লয়াল, একদম আমার মতো। কিন্তু লয়ালটির কোনো দাম নেই, জানেন? আমি এই যে কতদিন ধরে এই জবটা করছি, একই পোস্টে কোনো প্রমোশন নেই। প্রমোশন তো দূরের কথা, বলেছি যে শিফট চেঞ্জ করে দেন। আমি কেন সবসময় নাইট ডিউটি করব? আমি ডে শিফট করি কয়েকদিন, আবার নাইট শিফট করুক ওই লোক। না, বললাম যে 2 দিনের জন্য হলেও আমাকে ডে শিফট দেন, সেটাও দেয়নি। বলে উনি নাকি বিবাহিত, যে ডে শিফট করে। আরে বাবা, বিবাহিতদের শুধুই রাতে বাসায় থাকবে, আর অবিবাহিত যারা তারা শুধু কাজ করবে, এটা কেমন কথা? চিন্তার বিষয়। আচ্ছা, আমি আপনার প্রমোশনের জন্য অফিসে রিকোয়েস্ট করব, কিন্তু তার আগে আপনার কিছু কাজ করতে হবে। 1 থেকে 2 মাস পরে অফিসে নতুন উইং আসছে, তো এটার জন্য আপনার একটা প্রপোজাল রেডি করতে হবে। তার আগে যে প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করব, সেই প্রজেক্টগুলোর উপর বেস করে ভালো করে প্রেজেন্টেশন রেডি করতে হবে। তো এর মধ্যে যারা যারা প্রেজেন্টেশন খুব ভালোভাবে প্রেজেন্ট করবে তাদেরকেই প্রমোশনটা দিবে। আই থিঙ্ক আপনি অনেক ভালো পারবেন। আচ্ছা, কীভাবে করব বলুন? আমাকে কেউ কিছু বলেই না, কেউ তো আমাকে গাইডও করে না। আমার জবের ক্ষেত্রেও কেউ আমাকে গাইড করে না, আমার পার্সোনাল লাইফেও কেউ আমাকে গাইড করে না। ঠিক আছে, আপনাকে আমি হেল্প করব। আপনি কাল অফিসে আসেন, আমরা প্রপোজালগুলো নিয়ে বসি, প্রজেক্টগুলো নিয়ে বসি, দেখি কিভাবে কি করা যায়। যত রকমের হেল্প লাগে আমি আপনাকে সব হেল্প করব, কিন্তু প্রেজেন্টেশনটা আপনার দিতে হবে। তখনই আমি আপনার সিনিয়র পজিশনের জন্য রিকোয়েস্ট করতে পারবো। অবশ্যই পারবো, কি বলেন, এটা কোনো ব্যাপার? দেখেন না কি করি। আমি আশা করি ভালো কিছু হবে। এখন কোথায় যাবেন? আপনি যাবেন আমার সাথে? আমার তো অফিস টাইম হয়ে গেছে না, তবে আমি আপনার সাথে কিছুক্ষণ আড্ডা দিতে পারি।
বুঝে আছিস কেন? দেখ না, অনেক ভালো বলেছিস। দেখ দেখ দেখ। নানু মশা এখানে অনেক। আমার দেখা লাগবে না নানু, আমার জানা আছে, বুঝা আছে এগুলো। একটাও ভালো না। আমি বিয়ে করতে চাই না নানুমণি। তোর বয়স কত হলো? 19। 1 বছর পার হয়ে গেছে। আর ট্র্যাডিশন অনুযায়ী আমার তো 18 বছর বয়সে বিয়ে হয়েছিল, তোর মারও তাই। তাহলে তুই 2021 সালে এসে তুমি যদি নানুমণি এরকম কথা বলো, মেক নো সেন্স। আমি বুঝতে পারছি যে আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তোমরা টায়ার্ড হয়ে গেছো আমাকে পালতে পালতে, আমাকে টেক কেয়ার করতে করতে তোমরা টায়ার্ড হয়ে গেছো, তোমাদের বয়স বাড়তেছে, তো তোমাদের কাঁধ থেকে এখন বোঝাটা নামাতে হবে, রাইট? শোন, তোর নানাভাই তুই চিনিস না, সে কোনো রেসপন্সিবিলিটি নিতে পারে? আমি বেঁচে থাকতে তোর বিয়েটা হয়ে যায়, তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারবো, বিয়েটা করে ফেলতে পারবো। তুমি শান্তিতে থাকো নানুমণি, টেনশন করো না। আমার যখন যেই দিন যে মুহূর্তে মনে হবে বিয়ে করা উচিত, আমি নিজ দায়িত্বে বিয়ে করব। একদম 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 ঠিক, আমার নানা ভাই ঠিক কথা বলছে। যখন ও মনে করবে যে বিয়ে করার বিষয়, তখন ও করবে। এটাই এই সময়কার একটা সঠিক সিদ্ধান্ত। শুনো জান পাখি, তোমাকে একটা কথা বলি, তোমার বাপ আর আমার বাপ দুজনে মিলে সেই সময় শুভ বিবাহের নামে যে জিনিসটা ঘটাইছিল, সেটা যদি তখন না ঘটাইতো, তাহলে এখন যে কি ফ্যান্টাস্টিক হইতো চিন্তাই করা যায় না। ও ফ্যান্টাস্টিক না? তুমি মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে ঘুরে বেড়াও। রাইট। টেকনিক্যালি ব্যাপারটা আসলেই ঠিক হতো, মানে খুবই মজা হতো, আমার এক্সিস্টেন্সই থাকতো না নানু ভাই। যাই হোক, কথা ঘুরে আসা। শোনো, এই যে আমার দিকে তাকাও, অত ফেসবুকে যাও না, ওটা খুবই অ্যাডিকশন, যাও না তো। হ্যাঁ, কত জরুরি কথা শোনো। এই যে আমার নাতনি যে কথাটা বলছে, যে ও যখন সময় হবে যাকে বিয়ে করবে বা করবে কি করবে না, সেইটি সিদ্ধান্ত নেবার সম্পূর্ণ অধিকার তার আছে। এটা তোমাকে মানতে হবে এই যুগে এসে। ছেড়ে দেখতেছি। নানা ভাই তুমি সবসময় এরকম ব্রাইট কথা বলো বলে আমার খুব ভালো লাগে তোমাকে। আই জাস্ট লাভ ইউ। কি এটা? পারফিউম, সুগন্ধি তোমার জন্য। আমার জন্য? প্যাকেট কো? প্যাকেট ইয়েতে। আরে বোকা, এইটা আমি আনাইছি লাগেজ পার্টি দিয়া, ওরা প্যাকেট আনতে পারে না, ভিতরে জিনিস আসল। সবই বুঝলাম, কিন্তু অর্ধেক কে? এই জন্যই আমি তোমাকে ভালো পাই, মানে যেমন সুন্দর তেমন ভালো বুদ্ধি। এইটা এই জন্যই অর্ধেক অনেক শিক্ষিত লোক জানে না। তোমাকে বলি, আমি তোমাকে দেওয়ার জন্য অনেকদিন আগে আনছিলাম। এটা হয় কি, পারফিউম রাখলে এটা আস্তে আস্তে উবে যায়, মানে উড়ে যায়, সেটাই হচ্ছে তোমার জন্য আমি সুরক্ষিত রাখছিলাম। বুঝছি। কিন্তু এখন জিনিসটা কেমন লাগলো সেটা বলো, বাসনাটা কেমন? সুন্দর, খারাপ না। তাই নাকি? তুমি কিন্তু দেখতে খারাপ না। সরি, আপনি কিন্তু খুব খারাপ। আমি খুব খারাপ? তোর বলার যে ঢং, তাতে মনে হয় আমি আরো খারাপ হয়ে যাই। এখানে না কইলাম না, সরেন। তাহলে একটা অনুরোধ রাখো। কি? কি সুন্দর আঙুল, তাহলে আমি উপর দিয়ে অপেক্ষা করুম। আচ্ছা ঠিক আছে, যেতে দাও, একটু যেতে দাও। ভাবি ভালো আছেন? জি, আপনার ভাবি ভালো আছে সেলিম ভাই। আমার ভাবির কি অবস্থা সেটা বলেন আপনি। আপনার ভাবির অবস্থা আমি কিভাবে বলবো বলেন? এটা আপনি কি বললেন? মানে আপনি ভাই, আপনি ভাবির খবর রাখবেন না, আমি খবর রাখবো নাকি? ও, আমার বউয়ের কথা বলছেন? তার কার বউর কথা জিজ্ঞেস করবো? আছে, ভালো আছে।
তো ভাবি কই? ঠিক আছে। হ্যাঁ, ভাবি কই? আছে। কই আছে? বাসায়। বাসায়? একটা জিনিস বুঝলাম না ভাই, আপনি ওই যখন একা ছিলেন তখন নিতেন হাফ লিটার, ভাবি এলো এখন নিতেছেন হাফ লিটার। ঠিক। এই কালকে থেকে আমাদের হাফ লিটার দুধ বাড়িয়ে দিবেন, 1 লিটার দিবেন, ঠিক আছে? আজকে খাবো না ভাবি? আজকেই দিয়া বলবে। না না, আজকে লাগবে না, আজকে লাগবে না, কালকে থেকে। হ্যাঁ ভাই, ভাবি কি করে বাসায়? মানে আপনি মানে ভাবি যখন আইছে পাতিলে তো ভাবি বাইরেব, আপনি বাইরেলেন। আসলে ও ঘুমোচ্ছে। মানে আমি আপনারা যখনই জিগাই তখনই ভাবি ঘুমায়, জাগে কখন মানে তাকায় কখন? ও তাকায় না কেন? আপনার সমস্যা? আমার কি সমস্যা ভাবি? তাকাইবো না? আমার মনে কি যেন বাচ্চা, বিলের বাচ্চা দেখছো, যখন নতুন হয় হওয়ার পর ওর তো কোনো কাম পাইস দেয়, সারাদিন খালি ঘুমায়, 18 ঘন্টা ঘুমায়, 6 ঘন্টা জায়গা থাকে, আর ওই 6 ঘন্টা তুমি আমি ঘুমাই, বুঝছো? এই লেগে ভাবেন মুখটা না দেখতে পারি না আমরা। আমার বউ সারাক্ষণ ঘুমালে আপনার কোনো সমস্যা আছে? আপনারও ঘুমাইলে আমার কি সমস্যা? এই আপনার দুধ দেওয়া শেষ হয়েছে না? আপনি যান এখান থেকে, যান। আর আপনি নিজে মাঝে মাঝে দুধ টুধ খায় নি, আপনার শরীর অবস্থা ভালো না তো। লজ্জা এমন। আর কষ্ট দুধ নিয়ে কাহিনী আজকে। দুধ? কিসের দুধ? দুধ আবার কি চলে? গাভীর না, শুধু গাভীর দুধ হয় না, ওইদিকে হাঁটতে হইব না ব্যাপারটা আমার। মানে কথা কি করে বোঝাবো, অমনোযোগী হয়েছে। তুমি এদিক দিয়ে নিচেদের সিঁড়ি দিয়ে নেমে যাও। বউ নাই সেই সুযোগে আপনি ইটিস পিটিস করতেছেন অন্য মেয়েদের সাথে, তাই না? ছি ছি, কি বললেন আপনি এটা? আমি তো বউ ম্যানেজ করছি। আরেকটা বউ ম্যানেজ করে ট্রাই করতেছেন। বাসায় যাবে? তুমি না ব্যাচেলার থাকো, বাসায় কেন যাবে? মানে প্রাইভেসি নাই, মানে বোঝো না? খোরশেদ ভাই যে ব্যবহার করে, কথা কথা খালি মুখটা চাইপা ধরে। এই আসমা যেদিন মুখ খুলবো না সেদিন আর কিছুই মানবে না। ফোনে নাফা, এই আসমা অ্যাডভান্স ছাড়া কোনো কাম করে না। টাকা দিলে দেন, না দিলে যাই। কল্পনাতে শুধু আমি তোমাকেই দেখি, দেখে প্রেমে পাগল আমি ওই তোমার মিষ্টি হাসি, ফুল বলেই ভালোবাসি শুধু তোমাকে। আমার মতো কে আর ভালোবাসে বলো তোমাকে? তুমি T20 প্লেয়ার, প্রেম করে করছি ভুল, এখন তোমার প্রেমে পড়া আমার দিতে হয় মাসুল। বিনা চুল পাই না কোনো হিসাব, তোমার আজেরা কথার কত দিছি জবাব, বদলাই আর নিজের স্বভাব, রাখি নাই কোনো অভাব, ছিলাম না কোনো নবাব, আর তুমি নবাব জাদি। তবু ভাবনা চিন্তায় শুধু তোমার ছবি আঁকি, আমার চান ময়না পাখি, আর দিও না গো ফাঁকি, তোমার সাথে আরো অনেক কথা বলা বাকি। আমার জন্য কচি খোকা রাতের ঘুম হারায়। আমি তো টেস্ট ম্যাচ